গ্রাফিক বারের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সঙ্গে আছে আমি মাহমুদ হাসান। আজকে আমি আপনাদের দেখাবো নিউ ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকের পর্বে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যখন ফটোশপে কাজ করব তখন অবশ্যই আমরা একটি নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করব। তো আমরা সেই নতুন ডকুমেন্টটা কিভাবে নিব? আমরা ফার্স্টে ফটোশপ ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখুন এটা হচ্ছে মেনু বার। তো মেনু বারে ফার্স্টে দেখুন ফাইল অপশনটি রয়েছে। তো ফাইলে যখন ক্লিক করবেন তখন এখানে দেখবেন নিউ আসছে। তো নিউ হচ্ছে নিউ ডকুমেন্ট, বা আপনার যদি আগের কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটা আপনি ওপেনে গিয়ে ক্লিক করবেন। সো এখানে নিউতে আপনি ক্লিক করলে একটি নতুন ডকুমেন্ট তৈরি হবে। এছাড়া আপনি যদি শর্টকাট কিতে করতে চান তাহলে Ctrl+N ক্লিক করলে একটি নতুন ডকুমেন্ট তৈরি হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন একটি ডকুমেন্ট আসছে। এখানে দেখুন কিছু অপশন রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে রিসেন্ট, মানে আমি রিসেন্ট যে কাজগুলো করেছি, যে সাইজের কাজগুলো করেছি সেই কাজগুলোর অপশন রয়েছে। এবং সেভ হচ্ছে যে আমি যদি আমার ডিফল্ট কোনো আমি কাজ, ডিফল্ট না, যদি আমি পার্সোনালি কোনো একটা হাইট বা উইডথ নিয়ে কাজ করি, যদি আমি সেটাকে সেভ করে রাখতে চাই সেক্ষেত্রে আমার এটা এখানে শো করবে। এরপর হচ্ছে ফটো। আমরা যারা ফটোগ্রাফি করি সেক্ষেত্রে তাদের জন্য এই সেকশনটা। তারপর হচ্ছে প্রিন্ট। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, সো আমাদের জন্য প্রিন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক কাজ রয়েছে প্রিন্ট রিলেটেড। এখানে দেখুন লেটার দেখুন 8.5x11। ফার্স্টে যেই ইঞ্চিটা থাকবে সেটা হচ্ছে উইথ, আর লাস্টে যে ইয়াটা থাকবে সেটা হচ্ছে হাই। আর রেজুলেশনের ব্যাপারটা হচ্ছে 300 ppi। এখানে দেখুন ফটোশপের ডিফল্ট কিছু অপশন রয়েছে এখানে, যে প্রিন্ট রিলেটেড যে সাইজগুলো রয়েছে সেগুলো ডিফল্ট কিছু অপশন রয়েছে, যেমন লেটার, লিগাল, F4, A6, A5, A3, এগুলো হচ্ছে ডিফল্ট রয়েছে। এরপরে যদি আপনি কাস্টমাইজ ভাবে করতে চান সেটা আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে। তারপর হচ্ছে আর্ট ইলাস্ট্রেশন হচ্ছে যারা ইলাস্ট্রেশন করে তাদের ক্ষেত্রে। এখানে পোস্টার তৈরি করতে পারে এই অপশনের মাধ্যমে। তারপর পোস্ট কার্ড, এগুলো ডিফল্ট কিছু সাইজ দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ওয়েব হচ্ছে আমরা যেমন আরেকটা তথ্য, আরেকটি পার্থক্য বলে রাখি। এখানে প্রিন্ট আর ওয়েবের মধ্যে পার্থক্যটা কি? প্রিন্ট হচ্ছে আমরা যেই ডিজাইনগুলো করার পরে আমরা নিজে হাতে ফিল করতে পারি, হাত দিয়ে ধরতে পারি। যেমন আমাদের প্রিন্টের আন্ডারে যেই ইয়াগুলো পড়বে সেগুলো হচ্ছে যেমন ধরুন প্রিন্টের ক্ষেত্রে আরেকটা যদি আমি এখন দেখাই, প্রিন্টের ক্ষেত্রে এখানে দেখুন লোগো ডিজাইন, এটা হচ্ছে প্রিন্ট ডিজাইনের আওতায় পড়ে, কারণ লোগো কিন্তু ব্র্যান্ডিং করার জন্য লোগো কিন্তু প্রিন্ট করা হয়, বা আপনার কোম্পানির সামনের একটি ব্যানার তৈরি করার জন্য লোগো প্রিন্ট করা হয়। এছাড়াও যদি দেখেন এখানে আমি যদি সহজে দেখাই প্রিন্ট ডিজাইন, এখানে একটি সেকশন রয়েছে প্রিন্ট ডিজাইন। এখানে দেখুন কি পড়তেছে: ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, সিগনেচ ডিজাইন, পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, মেনু ডিজাইন, পোস্টকার্ড ডিজাইন, ইনভাইটেশন। এখানে যেগুলো রয়েছে সবগুলো কিন্তু প্রিন্ট হয়। মূলত যেই ডিজাইনগুলো প্রিন্ট হয়ে কাগজ আকারে বেরিয়ে আসে এগুলো মূলত প্রিন্ট ডিজাইন। আর যেগুলো ওয়েবে থাকে, যেমন ধরুন মোবাইলের অ্যাপস, তারপর হচ্ছে ইউএক্স ডিজাইন, ওয়েবসাইট যখন তৈরি করে, ওয়েবসাইট তো আর বের করা যায় না প্রিন্ট করে, তো ওয়েবসাইট অনলাইনে থাকে। সো এটা হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব রিলেটেড। তাই যেমন আইকন ডিজাইন, আইকন তো প্রিন্টের ক্ষেত্রে লাগে বলতে, যেমন ওয়েব ব্যানার। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, ধরুন আপনি একটি ফেসবুক কভার করতেছেন, তো ফেসবুক কভার তো আপনি প্রিন্ট করবেন না, ফেসবুক কভার আপনার ফেসবুক প্রোফাইলের জন্য তৈরি করবেন। সেগুলো হচ্ছে ওয়েবের আওতায় পড়ে। আর যেগুলো আমরা প্রিন্ট করতে পারি সেগুলো হচ্ছে প্রিন্টের আওতায় পড়ে। তা আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমাদের আগের অপশনে চলে যাই, এখানে দেখুন তো প্রিন্ট আর ওয়েবের মধ্যে পার্থক্যটা অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরে আসছে মোবাইল। তো ফটোশপ 21 এ কিছু ডিফল্ট কিছু সাইজ দেওয়া রয়েছে মোবাইল সম্পর্কে, কারণ বর্তমানে মোবাইলের ইউএক্স ইউআই ডিজাইনগুলো খুবই জনপ্রিয়। তো এগুলো ফটোশপে কিছু দেওয়া আছে, যেমন এই যে স্মার্ট ওয়াচ, অ্যাপল ওয়াচের, আইপ্যাড মিনি, আইফোন 5, মাইক্রোসফট সারফেস প্রো 3 জন্য এগুলো ডিফল্ট কিছু সাইজ দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও হচ্ছে
এই সেকশনে রয়েছে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন দেখবেন যে 720p বা 1080p 4K ভিডিও বা 2K ভিডিও বা 8K ভিডিও, এই মূলত এই রিলেটেড সাইজগুলো এখানে দেওয়া রয়েছে। তো আশা করি এই অপশনগুলো বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমাদের নর্মাল যে কাজটা, এখন দেখুন এটা এই অপশনটা কি, এটা হচ্ছে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কন্টেন্টের নাম। আমি যদি এখন বিজনেস কার্ড নিয়ে কাজ করি তাহলে এখানে নাম দেব কি বিজনেস কার্ড, বা আপনি যদি এখানে ফ্লায়ার নিয়ে কাজ করেন তাহলে আপনি নাম দেবেন কি ফ্লায়ার। তো এটা হচ্ছে কন্টেন্টের নাম। তো আমি এখানে দিয়ে দিলাম ধরুন বিজনেস কার্ডই দিলাম বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডের সাইজ আমরা অবশ্যই জানি, বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 × 2 ইঞ্চি। তো বিজনেস কার্ড হচ্ছে প্রিন্ট ডিজাইন রিলেটেড। তো প্রিন্ট ডিজাইন যে কিন্তু পিক্সেল হবে না। আমরা আরেকটা জিনিস জানুন, যেমন প্রিন্টের ক্ষেত্রে কিন্তু ইঞ্চি ব্যবহার করা হয়। এখানে দেখুন এটা হচ্ছে ফরম্যাট, সাইজ ফরম্যাট, এগুলো হচ্ছে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট আর পিক্সেলস। তো এখানে পিক্সেল হচ্ছে মূলত ওয়েবের ক্ষেত্রে কাজ করবে, ইঞ্চি মূলত প্রিন্টের ক্ষেত্রে কাজ করবে, আর সেন্টিমিটার, মিলিমিটার এই সব কিছুই কি প্রিন্টের ক্ষেত্রে কাজ হয়। তো ওয়েবের ক্ষেত্রে আপনি পিক্সেল দিয়ে কাজ করবেন। তো এখানে আমি যেহেতু বিজনেস কার্ড তৈরি করতেছি, সো বিজনেস কার্ড হচ্ছে একটি প্রিন্ট রিলেটেড কাজ। সো বিজনেস কার্ড নাম দিলাম। তো এখন হচ্ছে উইথ আর হাইট। তো উইথ আর হাইট আমরা অবশ্যই জানি। তো বিজনেস কার্ডটা যেহেতু প্রিন্ট রিলেটেড, সো আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করব। ইঞ্চি সিলেক্ট করার পরে এখানে দেখুন আমি এখানে দিলাম 3.5 ইঞ্চি, যেহেতু বিজনেস কার্ডের উইথ হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। তো হাইট এবং উইথ এবং হাইট, তারপর হচ্ছে যেহেতু আমরা প্রিন্ট রিলেটেড যে কাজগুলো আমরা করব সেগুলো মূলত রেজুলেশন হয় 300, আর ওয়েব রিলেটেড যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে 72 রেজুলেশন। তো এখানে যেহেতু আমরা প্রিন্ট রিলেটেড কাজ করব একটা বিজনেস কার্ড, তো বিজনেস কার্ডের রেজুলেশন হবে 300। তো আমি 300 দিলাম। যদি আমি ওয়েব রিলেটেড কাজ করব তাহলে আমরা 72 দিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে আমি যদি ফটোশপে ধরুন আমি একটা ফেসবুকের জন্য একটি পোস্ট তৈরি করতেছি বা ফেসবুকের জন্য কভার ডিজাইন করতেছি, সেক্ষেত্রে আমরা জানি ফেসবুকে যখন আমরা কোনো ভালো মানের কোনো ফটো আপলোড করি সেক্ষেত্রে কিন্তু তারা ডিফল্টভাবে এটা সাইজটা কমিয়ে দেয় বা রেজুলেশন কমিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে আমি যদি 72 দিয়ে রেজুলেশন দিয়ে যে ইমেজটা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরও বাজে দেখাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ওয়েবের ক্ষেত্রেও 300 রেজুলেশন দিয়ে কাজ করি, বাট সেভ করার সময় 150 এরকম দিয়ে সেভ করি, যাতে ফটো ফেসবুকে গিয়ে সেটা আরও ভালোভাবে দেখা যায়। তো যেহেতু প্রিন্ট রিলেটেড, সো আমি 300 রাখতেছি। তাই এখানে কালার মোড অপশনটা হচ্ছে যেমন RGB হচ্ছে মূলত ওয়েব রিলেটেড কাজের জন্য, আর প্রিন্ট রিলেটেড কাজের জন্য হচ্ছে CMYK কালার। আর এখানে আরেকটা রয়েছে যে গ্রেস্কেল, এটা হচ্ছে গ্রেস্কেল দিয়ে কাজ করলে আপনি রঙিন যে কোনো পিকচারই আনেন না কেন সেক্ষেত্রে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এখানে আর তেমন কিছু দরকার নেই। আর হচ্ছে 8 বিট, 60 বিট বা 32 বিট, এগুলো হচ্ছে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। তো 8 বিট হচ্ছে যে আপনি যখন কাজ করবেন তো 8টা কালার নিয়ে এটা কাজ করবে, আর আপনি যদি 60 বিট রাখেন তাহলে এটি 16টার মতো কালার নিয়ে কাজ করতে পারবে, মানে এটা হচ্ছে সক্ষমতা। তো আমরা 8 বিট নিয়ে মূলত প্রচুর কাজ হয়, এত হাই লাগে, যদি কখনো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল। এই যে এখানে দেখুন প্রিভিউ ইমেজটা কিন্তু দেওয়া আছে যে আমরা যখন এই ডকুমেন্টটা নিব তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কীরকম আসবে। তো এখানে হোয়াইট সিলেক্ট করা আছে, তো হোয়াইট আসছে। আমরা যেখানে ব্ল্যাক দিই তাহলে ব্ল্যাক আসবে। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিজেরা সিলেক্ট করে দেই, তাহলে নিজের কাস্টমাইজ করে দিই, তাহলে ওই রকম আসবে। এছাড়া আমরা যদি ট্রান্সপারেন্ট দিই তাহলে ট্রান্সপারেন্ট আসবে। ট্রান্সপারেন্ট হচ্ছে যে আমরা যখন দেখি যে বিভিন্ন PNG ফরম্যাটের ইমেজগুলো, যেমন একটা ধরুন আমি একটা প্রোডাক্টের পিকচার দেখলাম, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলো না, জাস্ট ওই প্রোডাক্টটাই পিছনে যে থাকে না, এই জিনিসটা মূলত ট্রান্সপারেন্টের মাধ্যমে কাজ করা হয়। তারপর আপনি কাস্টমে আপনি ডিফল্টভাবে এখানে কালার দিয়ে দিতে পারেন। তো কালারগুলো এরপর হচ্ছে অ্যাডভান্সে যদি যাই, অ্যাডভান্সে দেখুন কালার প্রোফাইলে এখানে মূলত সব ক্ষেত্রে
কাজ হয় যে সুপার আরজিবি, তো আমি এটাই রাখলাম। আর হচ্ছে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও হচ্ছে স্কয়ার পিক্সেল। যে স্কয়ার পিক্সেল অ্যাসপেক্ট রেশিও হচ্ছে মূলত যে একটা ফটো যখন আমরা নিয়ে কাজ করি তখন সেটার পিক্সেল অ্যাসপেক্ট রেশিওটা যাতে বজায় থাকে। তারপর আমরা যখন ক্রিয়েট দিব, তো আমরা ক্রিয়েট দিলাম, তারপরে এখানে দেখুন আমাদের নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। সো এরকম আসছে কেন? এরকম আসছে তার কারণ হচ্ছে আমরা যখন নতুন একটি ডকুমেন্ট নেই, যেমন 3.5 to 300, সরি আমরা এখানে যেহেতু বিজনেস কার্ড করতেছিলাম, বিজনেস কার্ড করতেছিলাম 3.5 ইঞ্চি হাইট টু, আর রেজুলেশন দিয়েছেন 300। সো যেহেতু প্রিন্ট রিলেটেড কাজ সেহেতু আমাদের কি হবে, এটা সিএমওয়াইকে কালার হবে। আর এখানে ট্রান্সপারেন্ট দিয়ে ওইরকম আসছিল, তো আমি এখানে হোয়াইট দিব। আর কালারের ক্ষেত্রে যেহেতু সিএমওয়াইকে দিয়েছি, সো ডিফল্টভাবে কালার নিয়ে নিয়েছে। তো পিক্সেল অ্যাসপেক্ট রেশিও সব কিছু ঠিক থাকবে, এরকম সেটিংস করে আমরা এখানে ক্রিয়েট দিব। দেন আমাদের বিজনেস কার্ডের জন্য একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমার মনে হয় নিউ ডকুমেন্ট নিয়ে, আর তেমন কোনো কিছু জানার নেই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়ালগুলোতে যখন কাজ আরও ডিপলি দেখাবো তখন বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।